বিক্ষোভ, রাতভর অবস্থান, স্লোগান। সাম্প্রতিককালে বারবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। এরই মধ্যে মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত নামখানার বিএলওকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। আর এদিনই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে সিইওর অফিস ঘেরাও করা হচ্ছে, জায়গায় জায়গায় ঘেরাও হচ্ছে জেলা আধিকারিকদের অফিস। রাজ্য সরকারের আমাদের সঙ্গে সহযোগিতা করার কথা এবং আমাদের সুরক্ষা দেওয়ার কথা। যদি রাজ্য সরকার অস্বীকার করে তাহলে আমাদের পুলিশকে ডেপুটেশনে নিয়ে নিতে হবে। যদি স্থানীয় পুলিশের উপর ভরসা করতে না পারি তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টকে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা আস্থা জানিয়েও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে আন্দোলন করার অধিকার আমাদের এই সংবিধান দিয়েছে এবং আন্দোলন করা, মানুষের কথা বলার অধিকার সেই সংসদীয় গণতন্ত্রকে কিন্তু শক্তিশালী করে। এই বিষয়ে আমার এই মতামতই থাকবে, আন্দোলন হোক, মানুষ তাদের বক্তব্য তুলে ধরুক, তবেই তো কোথাও মনে হবে যে আমাদের গণতন্ত্রটা সত্যি প্রতিষ্ঠিত হয়ে আছে। এসআইআর পর্বের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মাতঙ্গিরি হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস, যিনি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবার অভিযোগ তোলে, এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর। এরপর এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। আমার বাবার তো এই অবস্থাতে ব্রেন স্ট্রোকের পরে এই কন্ডিশন, এখন এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এইভাবে সময় না দিয়ে এভাবে একটা স্বাভাবিক মানুষকে কেন এইভাবে করা হলো? মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পরই অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বিএলওকে নিয়ে যাওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। বিএলও ডিউটি করা অবস্থাতে ওনার ব্রেন স্ট্রোক হয়, ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে যায়, তাহলে ইসিআই কে দায় নিতে হবে। এটা কোন বিএলও? পশ্চিমবঙ্গের মানুষ এই বিএলওদের চেনেন, বিএলওদের ধর্ণা মঞ্চে কারা থাকেন সেটাও মানুষ জানেন। নির্বাচন কমিশনের কাছে 15 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন নামখানার অসুস্থ বিএলও ছেলে। একদিকে এই ঘটনা ঘিরে যখন তোলপাড় চলছে, তখন মঙ্গলবারই বেনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার একটি বুথের ইআরও এবং 2 জন বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বারুইপুর পূর্ব বিধানসভার 94 নম্বর বুথে প্রথমে এক শিক্ষিকাকে বিএলও করা হয়। অভিযোগ ওঠে তিনি তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এরপর তাকে সরিয়ে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে বিএলও করা হয়। পরবর্তীকালে সেখানে পরিদর্শনে যান স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি বিষয়টি জানতে পারেন। তখন দেখা যায় 25শে নভেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্মে তৃণমূলের বুথ সভাপতি সেই বিএলও সই রয়েছে। এরপর ওই বুথের নতুন বিএলও অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীকে ডাকা হয়। তিনি জানান পাশে 96 নম্বর বুথের বিএলওকে ডিজিটাইজেশনে সাহায্য করেছেন। এরপরই নিয়ম ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের শোকজ করেন জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও। রুমা পাল, সত্যজিৎ বৈদ্য ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।